কোনটা? ওই ইয়েলোটা, ওই কোণে আছে যেটা। কি পছন্দ? কেমন লাগছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। স্টার্টিং এর ক্লিপ দেখে হয়তো বুঝে গেছো তোমরা যে কোথায় এসেছি আমরা আর কেনই বা এসেছি। একদম ঠিক ধরেছো, আমি আর আমার মাম্পাই যাচ্ছি স্প্ল্যানেডে মাম্পাইয়ের গিফট কিনতে। আর গিফটটা সেটা কি সেটা তো বুঝেই গেছো তোমরা। এনিওয়েজ, ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে গাইজ, কারণ আমরা হলাম ছোট ক্রিয়েটার্স, তাই তোমাদের সাপোর্ট পেলে আমরা ছোট ক্রিয়েটার্সরা একটু ইমপ্যাথি পাবো। শুধু বড় ক্রিয়েটার্সদের সাপোর্ট করলে হবে নাকি, আমাদের মতন ছোট ক্রিয়েটার্সদেরও একটু এনকারেজ করতে হবে, তাই না? তবেই তো আগামী দিনে তোমরা যারা ভিডিও করতে চাও, লজ্জা পাচ্ছ, করতে পারছো না, তোমরাও করতে পাবে। তাতে তোমাদের মনেও সাহস আসবে যে একটা ক্রিয়েটার্স কিভাবে হওয়া যায়। যাই হোক, সানডে আকাশ জুড়ে মেঘ থাকাকালীন টেনশন হচ্ছিল যে আদেও আমরা স্প্ল্যানেড যেতে পারবো কিনা। কিন্তু বিকেলের পর একটু বৃষ্টিটা কমতে আমি আর মাম্পাই রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি স্প্ল্যানেডের উদ্দেশ্যে। হাফ রাস্তায় এসে সিগনালে দাঁড়িয়ে ভাবছি যে একটু আগেই নাকি কত বৃষ্টি হলো, আর এখন পুরো আকাশ পরিষ্কার নীল হয়ে আছে। যাই হোক, তাড়াতাড়ি করে পৌঁছে যাই আমরা স্প্ল্যানেড মার্কেটের মধ্যে, আর প্রথমেই ঢুকে পড়ি শ্রীলেদার্সে মাম্পাইয়ের জন্য শু কিনতে। অফ সিজনেও দেখতেই পাচ্ছ শ্রীলেদার্সে কেমন ভিড় হয়েছে, আর এখানে ভিডিও করা একদম অ্যালাও নয়, তাও আমি লুকিয়ে কিছুটা ক্লিপ তুলেছি। ভিতরে ঢুকে আমরা চলে আসি লেডিস শু র্যাকের দিকে। এখানে মাম্পাই একটা স্যান্ডেল পছন্দ করেছে, যেটা আমার মা দিচ্ছে ওকে বার্থডে গিফট অনুযায়ী, আর মাম্পাই আরও একটা পাম শু চুজ করেছে যেটা অফিস পারপাসে ইউজ করবে বলে। দেন আমরা দুটো শু কিনে বাইরে চলে আসি আর চলে যাই মাম্পাইয়ের জন্য কুর্তি কিনবো বলে। কুর্তির দোকান থেকে মাম্পাই অনেক কুর্তি ঘাটাঘাটি করার পর ফাইনালি একটা কুর্তি চুজ করে, আর এই কুর্তিটা মাম্পাইয়ের পছন্দ হয়। এই কুর্তিটা আমার দাদা দিচ্ছে মাম্পাইকে বার্থডে গিফট অনুযায়ী। শপিং শেষ, আর তো কিছু কেনার নেই। মানে কি শপিং তো হয়ে গেল, কিনে দাও। আবার কি মেন জিনিস? এটা তো দাদা দিয়েছে, মা দিয়েছে, তুমি দেবে না? আর কিছু দেওয়ার নেই। আমি দেবো না, বসে যাবো। চল কেনা হয়ে, চল কেনা হয়ে গেছে, আরে কিনে দেবো চল। মাম্পাইয়ের শু কুর্তি কেনা হয়েছে সেটা নিয়ে একটু এক্সাইটমেন্ট ছিল না। মেন উদ্দেশ্য ছিল স্প্ল্যানেট এসে বরের থেকে একটা বড় টেডি নেবে, সেটাই হবে ওর বার্থডে সব থেকে দামি উপহার। কোনটা নেবে? না, একটা বল। কোনটা? ওই ইয়েলোটা, ওই কোণে আছে যেটা। যাই হোক, মাম্পাই তো চেয়েছিল বেশ বড় একটা 6 ফিটের টেডি নিতে, কিন্তু আমি ওকে বললাম যে টেডিটা আমাদের রুমে রাখাটা একটু প্রবলেম হয়ে যেত, যেহেতু ওটা অনেকটাই বড় আমাদের রুম সাইজের থেকে। তো তাই ওর থেকে সামান্য একটু ছোট সাইজের টেডি মাম্পাই চুজ করলো ইয়েলো কালারের। অ্যাকচুয়ালি মাম্পাই ছোটবেলা থেকেই একটু পুতুল টেডি এগুলো বেশ ভালোবাসতো। বড় হয়ে গিয়ে বিয়ে হয়ে গেছে, তাও মাম্পাইয়ের টেডির প্রতি ভালোবাসাটা আর কমেনি। এই টেডি নিয়ে মাম্পাইকে আমি বেশ অনেকবার পোক করেছি যে টেডিকে পেয়ে তুমি আমাকে আর ভালোবাসবে না মনে হয়, কিন্তু না, আমি হলাম ওর ভালোবাসা। আমাকে ছাড়া মাম্পাই সত্যি কিছু বোঝে না, তাই আমি মাম্পাইয়ের কাছে অনেকটাই দামি, আর মাম্পাই আমার কাছে ভীষণ আদুরে। আমার ক্ষমতায় আমি ওর সব শখ পূরণ করতে রাজি আছি। এনিওয়েজ, ফাইনালি আমরা বার্গেনিং করে টেডিটা কিনে নিলাম, আর টেডিটা পেয়ে মাম্পাই সত্যি খুব খুশি হয়েছিল, সেটা তোমরা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমরা চলে আসি মঙ্গিনিসের কেক শপে কেক কিনবো বলে। এখান থেকে মাম্পাইয়ের ফেভারিট কেক রেড ভেলভেট নিয়ে নিই, যেটা ওর খুব টেস্টি লাগে। যেহেতু মাম্পাইয়ের বার্থডে, তাই ওর পছন্দ মতন সবকিছু অ্যারেঞ্জ করা। আর এই কেকটা সত্যি নো ডাউট খুবই টেস্টি, তাই কেকটা কিনে ওর মধ্যে আমার দেওয়া নিক নেমটা লিখে নিই, আর কেক নিয়ে চলে আসি সোজা বাড়ি। ততক্ষণে ওই বাড়ি থেকে মাম্মা আর তাতানো চলে এসেছে আমাদের বাড়ি, রাত 12টায় ফার্স্ট সেলিব্রেশন হবে বলে। বেশ অনেকক্ষণ গল্প মজা করে ডিনার কমপ্লিট করার পর ওয়েট করলাম 12টা বাজার। দেন ঠিক 12টার সময় আমি কেক নিয়ে রেডি করলাম আমাদের রুমে সেলিব্রেশন হবে বলে।
মাম্পাই তো খুব এক্সাইটেড ছিল কেক কাটবে বলে, আর আমরা সবাই জেগেছিলাম 12টা অবধি ওর বার্থডে সেলিব্রেট করব বলে। সো নাও ইটস টাইম টু সেলিব্রেট মাই ওয়াইফস বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি হাততালি। আরে না 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 না, নিন নিন তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না, আগে আপনি আগে আপনি। না, আগে আগে তুমি আগে তুমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সবাইকে। ভালো ভালো ভালো, যাও যাও। দারুন দারুন, এবার সবাইকে দেখো। ভালো 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 খুব ভালো। ভালো ভালো ভালো। হ্যাপি বার্থডে টু ইউ। সো হ্যালো গাইস, এটা হলো নেক্সট ডে মর্নিং শ্যুট। আজকে মাম্পাইয়ের জন্য কিছু স্পেশাল মেনু রান্না করা হচ্ছে, আর সেটাও মাম্মার হাতে। এদিকে মাম্পাই সকালে ঘুম থেকে উঠে তাতানকে স্নান করিয়ে নিয়ে গিয়ে চলে আসে, আর নিজেও স্নান করে রেডি হয়ে নেয়। আর ওইদিকে মাম্মা ততক্ষণে সবকিছু রান্না কমপ্লিট, ওর জন্য প্লেট সাজাতে শুরু করেছেন। স্পেশাল মেনুতে ছিল ভাত, ডাল, 5 রকম ভাজাভুজি, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের ঝোল, মটন কষা, পোনা মাছের ঝোল, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্প্রাইট, লেস, মিষ্টি দই, কিটক্যাট, সবকিছু ওর ফেভারিট আইটেম। তারপর মাম্পাইকে খাবার প্লেটে বসতে বলা হলো। দেন এক এক করে এবার মাম্পাইকে সবাই আশীর্বাদ করতে শুরু করলো। প্রথমেই আশীর্বাদ করলেন মাম্মা, তারপর আশীর্বাদ করলো আমার মা, তারপর আশীর্বাদ করলো বৌদি, দেন আশীর্বাদ করলো আমার দাদা, আর অবশেষে আশীর্বাদ করলাম আমি। বলো আরে দেখো আমার সাথে ঝগড়া করে। বলো বলো বলো। ঝগড়িটা বলি। আজকে দিনে ওর থেকে ইয়ে করো, হ্যাঁ। ওটাই তোমার আশীর্বাদ। খাও না না, সবাই বসো। তারপরে মাম্পাইকে বলা হলো যে খাবার খাওয়া শুরু করতে, আর এদিকে মাম্মা এক এক করে আমাদের সবার খাবারটা পরিবেশন করে দিচ্ছিলেন। এতগুলো খাবার আইটেম দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তার মধ্যে ভীষণ জোরে খিদেও পেয়ে গেছিল। তাই সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া শুরু করি। বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার ওয়াইফকে কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দিতে পারেন আপনারা। আর এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই গাইস।